এক ব্যবসায়ীর অ্যাকাউন্টে টাকার পাহাড়, 500 টাকা তুলতে গিয়ে প্রায় 759 কোটি টাকার হদিশ পেয়ে চোখ কপালে ওঠার জোগাড়। রবিবার তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের মহিষকুচি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের টাকুয়ামারি এলাকার ঘটনা। এত অর্থ কোথা থেকে এলো তার অ্যাকাউন্টে? হন্যে হয়ে এই প্রশ্নের উত্তর খুঁজছে তিনি এবং পরিবার, সেই সঙ্গে গ্রাস করেছে তীব্র আতঙ্ক। দিন আনা দিন খাওয়া পরিবারে এত টাকা কোথা থেকে এলো তা ভেবে মাথায় হাত। টাকুয়ামারি পূর্ণচন্দ্র কবিরাজের উদ্যানে ছোট্ট রেস্টুরেন্টের দোকানে কাজ করেন সুকুমার অধিকারী। অর্থের অভাবে সিএসপি সেন্টার থেকে 500 টাকা তুলতে গিয়ে তার চোখ কপালে ওঠার জোগাড়। দেখা যায় তার ব্যাংকে রয়েছে 759,69,51,951 টাকা। এদিকে ঘটনা খবর চাউর হতেই তার দোকানের সামনে লোকজনে ভিড় জমে ওঠে। সুকুমার অধিকারী বলেন, দোকান চালিয়ে কোনো রকমে সংসার চলে। অভাব অনটনে 500 টাকা অ্যাকাউন্ট থেকে তুলতে গিয়ে দেখি আমার অ্যাকাউন্টে 759,69,51,951 টাকা রয়েছে। এতগুলো টাকা কোথা থেকে এলো তা নিয়ে আমি চিন্তায় রয়েছি। রবিবার ব্যাংক বন্ধ, তাই সোমবার ব্যাংকে গিয়ে গোটা বিষয়টি খোঁজ নেব। আমি তো সাধারণ মানুষ, আমি এই যে একটা সিম্পল হোটেল, হোটেলে কী করি, হোটেলের কাজ করে খাই। যে আমার এই দোকান, এই কাজ করি। কালকে ওভাবে মনে করো 500 টাকা তুলতে গিয়ে আমার অ্যাকাউন্ট থেকে 500 টাকা উঠাইছি। 500 টাকা উঠার পরে এখন আমার অ্যাকাউন্টে অ্যামাউন্ট দেখায় 769 কোটি, কত লাগবে। এখন কি অবস্থায় আছেন এখন? এখন তো খুব টেনশনে আছি, এইটা এখন কি করব না। ব্যাংকে গিয়েছিলেন? না, ব্যাংকে যাইনি। কালকে তো ব্যাংক বন্ধ ছিল, আজকেও বন্ধ, রবিবার। কালকে সোমবারই যাব। কি দাবি রাখছেন এখন? এটা টেনশনে, এটা এখন কি হবে দেখতে হবে। কিসের টাকা বুঝতে পারছেন না? এতগুলো টাকা ঢোকার কথা নয় আপনার অ্যাকাউন্টে। আপনার নাম? আমার নাম সুকুমার অধিকারী। এই হোটেলওয়ালার একটা অ্যাকাউন্টে টাকা, বুঝলেন, উনি বিশেষ চিন্তায় আছে। টাকাটা কি করে এতগুলো টাকা ঢুকলো, উনি আমার সঙ্গে কিছু আলোচনা করলেন, বুঝলেন। আলোচনার পরে আমরা এটা চিন্তায় আছে, উনিও বিশাল চিন্তায় আছে। কত টাকা ঢুকেছে? 700 কোটি টাকা, বুঝলেন। উনি কি কাজ করে? উনি হোটেলে, একদম সাধারণ হোটেলের কাজ করেন। তারপরে উনি অ্যাকাউন্টে টাকা দেখে ওনার হুঁশ হারিয়ে গেছে। এটা নিয়ে উনি বিশাল চিন্তিত। কি করবেন এখন? এখন দেখি আমরা দুদিন তো ব্যাংক বন্ধ ছিল, ব্যাংকটা খোলার পরে আমরা অ্যাকাউন্টটা দেখে একটু প্রশাসনকে জানাবো কি করা যায়। কোন কিসের টাকা ঢুকলো কিছু আন্দাজ করতে পারছেন? কিছু বলতে পারছে না, কোথার থেকে টাকাটা ঢুকলো কিছু বলতে পারছে না। আপনার হতবাক? আমিও হতবাক। এটা তো এত টাকা, উনি তো অত টাকার মালিকই না। আচ্ছা, আমি তো অবাক হয়ে যাচ্ছি। সাধারণ একটা হোটেল করে খাচ্ছে, তার অ্যাকাউন্টে এত টাকা কিভাবে ঢোকে, এটা আমিও চিন্তিত আছি। টাকা তুলতে গিয়ে তারপরে কাগজটা দেখার পরে, রিপোর্টটা দেখার পরে তারপরে দেখলো যে 700 কোটি টাকা, 69 লাখ টাকা এরকম টাকা ঢুকে গেছে। তারপরে ইনি চিন্তায় পড়ে গেছেন। চিন্তায় পড়ে যাওয়ার পরে তারপরে আমাদের কাছে আসলেন যে এটা কি ব্যাপার, কি সমাচার, কি করা যায়। আমি বললাম যে এটা তুমি টেনশন করো না, দেখা যাক এটা কী করা যায়। আমরা দেখি সাংবাদিক দেখে এটা জিজ্ঞাসাবাদ করি। তারপরে ওনারা কি বলে, এই রিপোর্টটা যেন সঠিকভাবে পৌঁছে দেওয়ানো যায়। এই লোকটা খুব অস্তিত্ব, বুঝলেন, যার জন্য এনাকে বলছি আপনি অত টেনশন করবেন না, কি করা যায় আমরা দেখছি একটু। উনি কি করেন? উনি হোটেলের মালিক, একজন সাধারণ হোটেল করে খায়, তাছাড়া অন্য কিছু নেই। ওনার অ্যাকাউন্টে কিসের টাকা ঢুকলো তাহলে? এইটা টাকা যে কী করে ঢুকলো এটা আমরাও জানতে পারি না। উনি সাধারণ একটা হোটেল করে খাচ্ছে, এত টাকা কী করে ঢুকলো, বুঝলেন। এটা কি চিন্তায় আছে উনি? বিশাল চিন্তায় আছে, উনি অনেক টেনশনে আছে।